হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকে রয়েছে 1 পাউন্ড ভ্যানিলা কেকের ডেকোরেশন। তো এই ডেকোরেশনটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে প্রথম থেকে দেখবেন। তো এখন আমি কেকটাকে ক্রিম দিয়ে আগে সেট করে নিয়েছি আর একটু শেড এনে দিয়েছি। তো আজকে আমি এই কেকটা ডেকোরেশনের জন্য একটি 2D সাইজের স্টার নজেল নিয়েছি। আর এই নজেলটা দিয়েই কিন্তু সম্পূর্ণ ডেকোরেশনটা আমি শেষ করব। আমি এখন এই কেকটার উপরে কিছু গোলাপ টেনে নিচ্ছি প্রথমে। আর গোলাপগুলো আমি কিভাবে করছি আপনাদের মাঝে আমি শেয়ার করে দিচ্ছি। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে নিত্য নতুন সকল ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু গোলাপগুলো উপরে অংশ করে ফেলেছি। আর কিভাবে করেছি অবশ্যই স্ক্রিনটা দেখলেই বুঝতে পারবেন যে ভিডিও স্ক্রিনে আমি কিভাবে শেয়ার করেছি। আর যদি ভালো লাগে একটি লাইক দিবেন অবশ্যই বলেছি, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি কমেন্টের সর্বোচ্চ চেষ্টা করব অ্যান্সারটা দিতে। তো নিচের অংশতে আমি একটু বর্ডারও টেনে নিচ্ছি। আমি কিন্তু আগেই বলেছি আমি এই একটা স্টার নজেল দিয়েই কিন্তু সম্পূর্ণ কেকটা ডেকোরেশন সম্পূর্ণ করব। এই নজেলটা দিয়ে অনেক ধরনেরই কেক ডেকোরেশন করা যায়। আমার কাছে খুব ফেভারিট এই নজেলটা। আমি কিন্তু আমার ম্যাক্সিমাম যে ডেকোরেশনগুলো আমি এই নজেলটা দিয়েই করে থাকি। আর এই তো বর্ডারটা টানা শেষ হয়ে গেল। এখন উপরের অংশতে আমি একটু পাইপিং ব্যাগে কিছুটা ক্রিম নিয়েছি আর এটার দিয়ে আমি একটু ডিজাইন করে দিচ্ছি উপরে। আর দেখতে পাচ্ছেন কিভাবে আমি এই ফুলগুলো তৈরি করে দিচ্ছি। আর এই ফুলগুলো করার পর কেকটাকে কিন্তু অনেক কিউট লাগছিল। আপনারা অবশ্যই সামনে দেখতে পারবেন। আর এরই মাঝে কিন্তু আমার ভিডিওটা শেষ হয়ে যাবে। আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। এবং ভিডিওটি কিন্তু লাস্ট পর্যন্ত দেখবেন, আমার কাছে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হলো।